আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। শ্রী শ্রী মা মানে আমাদের সারদা দেবীকে নিয়ে আসুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অষ্টাদশী সারদা দেবী প্রথম দক্ষিণেশ্বর এলেন। তার কয়েক মাসের মধ্যেই যুগদেবতা ষোড়শী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করলেন। এই অভূতপূর্ব ঘটনা জগতের আধ্যাত্মিক ইতিহাসের এক পরমাশ্চর্য অধ্যায়। শ্রীমা নিজেই ভক্তদের কাছে এই ঘটনার বিবরণ দিয়েছে। ফলহারিণী কালী পুজোর রাত্রি প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে জালার পানে মুখ করে মানে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পূজার জিনিস। দিনু বলে একটা ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিল। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। লক্ষ্মী দিদিকে শ্রীমা বলেছিলেন, পূজার প্রথমে ঠাকুর পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। পূজা আরম্ভ হতে মা বাহ্য চেতনা হারিয়েছিলেন। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। হুঁশ হলে আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম। পরে চলে এলুম। নরদেহধারী ভগবানের পূজা নির্দ্বিধায় গ্রহণ করে শ্রীমা প্রকারান্তরে নিজের দেবীত্বই জগতে প্রকাশিত করেছেন। শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দে তার দেহত্যাগের পূর্বে নানাভাবে শ্রীমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার জীবনব্রত সাধনে শ্রীমারও একটা বিরাট ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণের আরব্ধ কাজ তাকেই পূর্ণ করতে হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর রামকৃষ্ণগত প্রাণা শ্রীমারও শরীর ত্যাগ করতে ইচ্ছা হলো। শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। কিন্তু মানুষের শরীর বজায় থাকে বাসনাকে অবলম্বন করে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শ্রীমার অনাসক্ত বৈরাগ্যদীপ্ত চিত্তে বাসনার কোনো লেশ ছিল না। লোক কল্যাণের প্রয়োজনে শ্রীমায়ের শরীর রক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ তাই তার ব্যবস্থা করলেন। শ্রীমার সম্মুখে আমরা পেয়েছি সে কথা। ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর প্রার্থনা করছি, আর আমার এই সংসারে থেকে কি হবে? সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখানে আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন। মেয়েটিকেও আর দেখতে পাইনি।
তারপর একদিন ঠিক এই জায়গাটিতে বসে আছি। ছোট্ট বউ মানে রাধুর মা তখন বদ্ধ পাগল। রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পিছনে যাচ্ছে। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম। মনে হলো তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে। বাবা নেই, মা ওই পাগল, এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি, অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। আজকের মতো এইটুকুই। আবার আসবো সারদা মায়ের নতুন কিছু কথা নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি। জয় মা, জয় ঠাকুর, জয় সারদা মা, জয় শ্রী শ্রী মা, জয় রামকৃষ্ণ।